আমি কি বলবো মায়ের কাছে বলো শিশুকালে পিতা মারা গো বাজার একবার হারা ভাইরে দাদা দাদা একবার ভগবান আমি কি আর কাঁদতে পারছি না ভগবান আমাকে এই কোন পরীক্ষা দিলে ভালো আমার দাদাকে তুমি কেড়ে দিলে কেন বলো কেন আমার মায়ে শুনলে কথা গো মায়ে পাগল যাব ওই আরে দাদা কথা গো দাদা একবার সাউন্ড গলাটা নেই বাবা আমি তোর মা ডাকছি বাবা মার প্রতিবারে অভিমান করেছি আমি তোকে খেতে দিতে পারিনি বুঝি তাই তুই আমার প্রতি অভিমান করেছিস কোথা থেকে খেতে দেব আমার মতন দুঃখিনী তো এই পৃথিবীতে আর একটিও নেই ভগবান আমার কপালে এত দুঃখ লেগেছিল আমি মা হয়ে এক মুঠো ভাত আমার সন্তানের মুখে আমি দিতে পারিনি আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাউল পেয়েছিলাম তাই আমি রান্না করে আমার দুই সন্তানের জন্য আমি ভাত নিয়ে এসেছি বেশ করেছো মা মাগো কার্তিক আজ আর তোমার খাবার মনে হয় আমাদের গলাতে নামবে না মা কেন বাবা কি হয়েছে তো মাগো আয় এদিকে আয় আমি সারা জীবন তোমার কাছে বায়না করেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও হ্যাঁ বলেছি আর কোনোদিন বলবো না মা কেন ওই তো চেয়ে দেখো দাদা শুয়ে আছে তোর দাদা অভিমান করেছে হ্যাঁ অভিমানই করি ঠিক আছে আমি দেখে দেখি তোর দাদাকে তুমি দেখে দেখো দাদাকে ডাকছি আমি মা ক্ষুধার জ্বালা দেখো দাদা কত সুন্দর করে ঘুমিয়েছে তুমি একবার ডাক দাও না গণেশ দাদা গণেশ তুই চেয়ে দে মা তোর জন্য আমার জন্য খাবার নিয়ে এসেছে ওঠ না বাবা তোরা দুই ভাই মিলে ভাত খাবি ওঠ বাবা গণেশ মা সন্তান যদি কথা না বলে মায়ের মনে কষ্ট হয় অনেক কষ্ট হয় বাবা তোকে বোঝাতে পারবো না আমি জানি দাদা আর কোনোদিন তোমার সাথে কথা বলবে না কেন কথা বলবে না দাদা তোমাকে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে কি বলছিস কার্তিক হ্যাঁ দাদা মৃত্যুর সময় আমাকে বলেছে আগমন শুভেচ্ছা স্বাগত লাঙ্গুলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত